আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওলকপি রান্না। তো দেখতে পাচ্ছেন, একটি ডেকচিতে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম, এরপর সয়াবিন তেল দিচ্ছি। আর এই দুই তেলের কারণে কিন্তু রান্নাটা অনেক স্বাদের হয়ে থাকে। খুবই মজাদার একটি রান্না। যেহেতু তেলটা গরম হয়ে গেল, আমি এখানে 2টা রসুন দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। খুবই মজাদার একটি রান্না এবং গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আসলে শীতের সবজি বলে কথা, কারণ শীতের প্রতিটা সবজি একটার থেকে একটা স্বাদের। দেখতে পাচ্ছেন কষানোর জন্য পানিটাও দিয়ে দিলাম, আর একটু নেড়ে দিচ্ছি যাতে তেলটা ফুটে আমার গায়ে না পড়ে। সেই জন্য এরই মাঝে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, টমেটো কুচি দিচ্ছি, কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, কারণ ওলকপিটা একটু হলুদ বর্ণের হয়ে থাকবে, সেই জন্য। দেখতে পাচ্ছেন এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়াটাও দিচ্ছি 1 চা চামচ। একটু আগে আমি বলেছিলাম যে রান্নাটা হলুদ বর্ণের হয়ে থাকবে, সেই জন্য। আর মূলত কিন্তু ওলকপিটাতে মরিচ বেশি দিলে কালারটাও ভালো লাগে না এবং খেতেও ভালো লাগে না। পুরো নেড়েচেড়ে প্রথমে আমি কষিয়ে নিচ্ছি, এরপর ওলকপিটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওলকপি সবগুলো দিয়ে দিলাম, এরপর নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। এর মাঝে আমি পানিটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু প্রথমে আমি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি রান্না। দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে দেখালাম ওলকপিগুলো সিদ্ধ হলো কিনা। তো সিদ্ধ হয়ে গেল মাশাআল্লাহ ওলকপিগুলো। আর সামান্য পানি দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ ভেঙে দিলাম। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমার। দেখতে পাচ্ছেন, এরপর আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতাটাকে কিন্তু আমি হাতের সাহায্যে ছিঁড়ে দিয়েছি, এখানে কোনো আমি ছুরি দিয়ে কাটি নাই। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ওলকপি রান্না। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।